নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। 6ই অক্টোবর আমাদের সন্ধ্যায় উত্তর অর্জুনপুর নবযুবক সংঘ 8 নম্বর ওয়ার্ডের 37তম দুর্গাপূজা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুপর্ণা ঘোষ পাল। সুন্দরভাবে আমাদের মহিলারা ওনাদের স্বাগত জানানোর জন্য কিন্তু সেজে গুজে সব দাঁড়িয়ে পড়েছি আমরা। এখন তাদের আমরা ওয়েলকাম করব। আসবেন, আমাদেরই পাড়ার দাদা হয়ে গেছে, উনি আমাদের সমস্ত প্রোগ্রামে আসেন। অদিতি দি এবং দেবরাজ চক্রবর্তী যেন আমাদেরই ঘরের মানুষ। উনি সম্পূর্ণভাবে সকল রকমভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেন আর আমাদের পাশে থাকেন, যার কারণে আমাদের একদম ঘরের ছেলের মতনই উনি হয়ে গেছেন। এই যে শুভেন্দু ঘোষ অক্লান্ত পরিশ্রম এবং প্রচুর উদ্যম থাকার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলি এত সুন্দরভাবে হয়ে উঠতে পারে। শুভেন্দু ঘোষের সমস্ত তত্ত্বাবধানে কিন্তু দুর্গাপুজো এবং 24 ফুট উঁচু কালী পুজো, কালী ঠাকুর এবার কিন্তু আমাদের মঞ্চে আসবেন। আপনারা কিন্তু দেখতে পাবেন 24 ফুট কালী মায়ের মূর্তি এবার 2024 সালে 24 ফুট, আগের বছর হয়েছিল 23 ফুট উচ্চতা। যাই হোক, আমরা কিন্তু সকলেই এই মুহূর্তে খুব ব্যস্ত, তার মাঝখানেও আমি একটু ভিডিও বানিয়েছি, কারণ ওনারা আসছেন, তাদের আমরা পুষ্প, মাল্য, শঙ্খধ্বনি প্রভৃতির দ্বারা সুন্দরভাবে বরণ করে নেব। আসবেন দেবরাজ চক্রবর্তীর মা শিলা চক্রবর্তী, উনিও আসবেন। দেখুন আমাদের পুরনো দুর্গাপুজোর কর্তী, এরা কিন্তু প্রচুর কর্ম একসময় করেছেন, কিন্তু এখন বয়স হয়ে গেছে, তাই আমাদের হাতে পুজোটা 10-12 বছর চলে এসেছেন আমাদের প্রিয় সবাই বলছে আমাদের প্রত্যেকটা এলাকার যত আবাসন, সব আবাসন থেকে মানুষজন এসেছেন। গোটা উত্তরপাড়ার অঞ্চল আজকে দাদার জন্য কৃতজ্ঞ। এই মণ্ডপটা খুবই করে দিয়েছেন দেবরাজ চক্রবর্তী। দাঁড়িয়ে যাবেন। আমাদের পাড়ারই মেয়ে, 27-28 বছর বয়স, মানে প্রয়াত হয়েছে পায়েল ভক্তা। আমাদের মানে একটা বিষয়, আমাকে সব আবাসন থেকে অনুরোধ করে একটু মায়েরা জোরে হাত তালি। অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তীতে মাননীয় বিধায়ককে বরণ করে নেওয়া হোক, আশীর্বাদ রয়েছে। আমি এরপর পৌর প্রতিনিধি, যিনি এই পুজোর দিদির আন্তরিক প্রচেষ্টা এই পুজোর সঙ্গে ছিলেন, দিদি এই পুজোর অন্যতম সভাপতি। পরবর্তীতে আমরা সরাসরি সঙ্গে মিলে একটু মালাটাকে দাদা, দিদি 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 একটু দাদা, সুবর্ণ দিয়ে আমাদের সভাপতি একটু জোরে হাতে নিও। দাদা দিদিকে রেখে মালাটা পরিয়ে দাও। দেবরাজ চক্রবর্তী অবন্ধু মঞ্চিচনের জোরে হাতে নিও, জোরে হাতে নিও দাদাগুলোর সঙ্গে। অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করবো এবার আমাদের বড় একটু
জোরে হাত দিল ব্যাচটা দাও ব্যাচ দেবরাজ চক্রবর্তীকে ব্যাচ পরিবরণ করে দিচ্ছে মাননীয় শ্রী দেবরাজ চক্রবর্তীকে পুষ্পস্তবক তুলে দিচ্ছে। পাড়ার মায়েরাই কালকে দিদি আসবে বলে বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এসছে দাদাকে এবং দাদার আলাদা করে আছে। হ্যাঁ অনেক ধন্যবাদ। এরপর বিশেষ উপহারটি তুলে নেওয়ার পালা, যে এই পুজোর অন্যতম সভাপতি, যে প্রতি মুহূর্তে আমাদের এই পুজোকে প্রাণবন্ত করে তুলেছে, তিনি সুপর্ণা ঘোষপাল, আমাদের পুজোর অন্যতম সভাপতিকে, পৌর প্রতিনিধিকে আমাদের ক্লাবের মেম্বার অনুরোধ করবো মিস্টার হালদার বাবুকে আমি ধন্যবাদ জানাই। তিনি বিশেষ উপহারটি তুলে দেবেন মাননীয় পৌর প্রতিনিধিকে। দিদির জন্য সুপর্ণা ঘোষপাল মাননীয় সভাপতি হাতে তুলে দেওয়ার জন্য জোরে হাত তালি। এরপর আমরা অদিতি মুন্সি উপস্থিত, আপনাদের পৌর প্রতিনিধি তথা এই পুজো কমিটির সভাপতি সুপর্ণা ঘোষপাল সহ অনুপম মণ্ডল সহ ভৈরব কর্মকার সহ এই পাড়ার সকলে যারা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। আমার ভালো লাগছে যে এই মণ্ডপ আগামী দিন একটা পার্মানেন্ট দুর্গা দালানে পরিণত হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সকলে মিলে এটা করতে পেরেছি, তার কারণ মায়ের আশীর্বাদটা ছিল এবং মা আমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছে। আমার বিশ্বাস যে এখানে যখনই পুজো আর্চা হবে আমরা সকলে এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ প্রত্যেকে আমরা এখানে প্রার্থনা করব এবং প্রার্থনা করব এই এলাকার সকলের ভালোর জন্য, সকলে সুস্থ থাকুক তার জন্য, এলাকার উন্নয়ন হোক তার জন্য, এলাকার একে অপরের সঙ্গে এই সুন্দর সমন্বয় বজায় থাকুক তার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। নিশ্চিতভাবে এই গোটা পল্লীকে একসঙ্গে নিয়ে আপনারা যেভাবে প্রতিনিয়ত এই পুজোকে সংগঠিত করেন, আমি অন্যতম কর্মকর্তা হিসাবে বলবো বিভিন্ন সময় আপনারা একে অপরের সঙ্গে এইভাবে যুক্ত থেকে এই কাজ সম্পূর্ণ করতে পারেন। আমার বিশ্বাস যে আগামী দিন আরো আন্তরিকতার সঙ্গে এই এলাকার মানুষ এই পুজোকে এগিয়ে নিয়ে যাবে, নতুন প্রজন্ম আরো এই পুজোর সঙ্গে যুক্ত হবে। আমাদের বয়স জ্যেষ্ঠরা আসিসই আমার মায়েদের ছাড়া, আমার বোনেদের ছাড়া অসম্পূর্ণ। আপনাদের উপস্থিতি এই পুজোকে সমৃদ্ধ করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সভাপতি বলবেন, কারণ দিদির বক্তব্য শোনার জন্য সবাই অনুরোধ। আমি মাননীয় সভাপতি, আমাদের ক্লাবের অন্যতম সহ উপদেষ্টা, বড় পুজো কমিটির মূল দায়িত্বে তথা আমাদের পুজোর এই মুহূর্তে সভাপতি আমাদের সুপর্ণা ঘোষপাল, ওয়ার্ডের পৌরমাতা। অনেক ভালোবাসা। এই সময়টা আমাদের আত্ম উপলব্ধির সময়, এই সময়টা মাতৃবন্দনার সময়। আর আমি খুব একটা ভালো বক্তা নই, প্রথম দিন থেকে সেটাই বলি। শুধু প্রার্থনা করি মায়ের এই অকাল বোধনে আমরা যেন প্রত্যেকে নিজের অন্তরে সেই অকাল বোধনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো জায়গায় ক্ষুদ্রাসুর লুকিয়ে থাকে। সেই সমস্ত অসুরগুলোকে খুঁজে খুঁজে মায়ের আশীর্বাদে যেন আমরাই বড় করতে পারি, সেটাই প্রার্থনা রাখি মায়ের চরণে। আর যেভাবে প্রথম দিন থেকে দেখে আসছি আপনাদেরকে একসাথে পাশে থেকে সংঘবদ্ধ হয়ে থাকতে, এটাই দেখতে ভালো লাগে। কারণ আস্তে আস্তে পাড়া থেকে ভেঙে গিয়ে আমরা এতটা নিউক্লিয়ার হতে চলেছি যে সেইভাবে যখন আমরা কোনো একটা পাড়াকে দেখতে পাই, একতা দেখতে পাই, সেটাই মনে হয় অনেকটা মূল্যবান সম্পদ। তাই এই পাড়া মানে এখনো এই পাড়া বলতে পারি আমি আপনাদের সকলের এখানের উপস্থিতিতে একতাতে এখনো মূল্যবান সম্পদ আছে। এই সম্পদটা আপনারাই রক্ষা করতে পারেন, আপনারাই একে অপরের পাশে রাখতে পারেন। সকলকে অনেকটা ভালোবাসা জানাই।
খুব ভালো থাকুন সকলে, আর একে অপরের সাথে থাকুন। অনেক ধন্যবাদ। ভুল করার চেষ্টা করি মাত্র। বাজলো মাত দূরে বাজলো আলোর বেল। আজ প্রভাতে শিশুর সুরে খুলে দিল বাজলো বাজলো মাতলো রে ভুমা বাজলো তোমার আলোর বেল। জেঠিমা এসে গিয়েছে, জেঠিমা ফোন করেছে, সামনেই আছে, থানা ক্রস করে গিয়েছে, জেঠিমা আসছে একদম। উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পরে এখন প্রায় শেষের দিকে। এখন চলছে ছোট ছোট পাড়ার বাচ্চাদের নাচের প্রোগ্রাম। প্রচুর কিন্তু এখানে পাড়ার সমস্ত অধিবাসীবৃন্দ বসে আছেন এবং তারা সম্পূর্ণরূপে আমাদের অনুষ্ঠানটিকে কিন্তু পরিপূর্ণতার রূপ দিয়েছেন। যাই হোক, অদিতি খুব ভালো নাচিয়েও, আগের বাচ্চারাও খুব সুন্দর নাচ করেছে। আপনাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আমার এই অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওটি যেন পৌঁছায়। আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। নৃত্য অনুষ্ঠানগুলোর সঙ্গে মিউজিক বাজাতে পারলাম না, এই জন্য খুব দুঃখিত। ভারপ্রাপ্ত প্রধান আধিকারিক যিনি বাগুইআটি থানার পরিচালক মন্ডলীর প্রধান, এবং আমি আপনাদের কাছে এই জন্য গীতারা বিশ্বাস, সুমালা বিশ্বাস, ছোট্ট অবশ্য বড় হাতে বাবাটা ওকে নিয়ে ফিতে কেটেছে, বুঝতে থাকেনি। ঝড়ে হাতে নিয়ে কিন্তু সবাই মিলে আমাদের বড় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞ, অভিনন্দিত। এবার বিশেষ সম্মান আমাদের পাড়ার একটা কালচার, সবাই জুতো খুলে বড় বড়কে বরণ করে নিচ্ছেন। জোরে হাতে নিয়ে আইসি সাহেবকে বরণ করে নিচ্ছেন বাগুইআটি থানার ভারপ্রাপ্ত প্রধান আধিকারিক। আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে। দুর্গা সেন সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, আর সব শেষে দুর্গা নৃত্যের পরে আর একজনের নৃত্য দিয়ে কিন্তু আমাদের আজকে অনুষ্ঠান শেষ হবে। আর সবার শেষে আমরা মহিলারা মিলে কিন্তু ঢাকের তালে কোমর দোলাবো। তাহলে আপনাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।